প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন এত রক্তপাতের পরেও আমরা একটি সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় সবাই উজ্জীবিত হয়ে আছি। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন আবারও ষড়যন্ত্র হচ্ছে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু রাজনৈতিক কর্মকাণ্ড দল, যারা নতুন জিনিস দিচ্ছে, আমাদের সামনে সবক দিচ্ছে যে পিআর পদ্ধতিতে ভোট হতে হবে। আমি বলতে চাই আমাদের অঞ্চলের মানুষ পিআর সম্পর্কে জানে না। পিআর হলো ওই পদ্ধতি যে পদ্ধতিতে কোনো প্রার্থী থাকবে না। জনগণ ভোটাররা ব্যক্তিকে দেখতে চায়, তার যোগ্যতাকে বিচার করতে চায়, তার ক্ষমতাকে দেখতে চায়, তার সততাকে দেখতে চায়, মানুষকে কতটুকু ভালোবাসে সেটা যাচাই বাছাই করে না তার ভোট প্রয়োগ করবে। আপনারা কালীগঞ্জ আজিতমারির লোক ভোট দিবেন আর এমপি হয়ে আসবে গাজীপুর থেকে, এটা কি আমরা মানতে পারি? মানতে পারি না, কারণ তার কোনো দায়বদ্ধতা থাকবে না, সে জবাবদিহিতার মধ্যে থাকবে না। আমি আশা করি যে ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশকে আবার ঠেলে দেওয়া হচ্ছে, আমরা করি সকল ষড়যন্ত্রের বেলাজাল ছিন্ন করে আগামী দিনে একটা অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে সেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। প্রিয় ভাইরা আমার, কথা বাড়াতে চাই না। আজকের এই শুভ দিনে বন্যের আয়োজন করেছে, বিশেষ করে আমি কাকিনা না, ওই যে বাচ্চারা যে আমাদের শারীরিক কষ্ট দেখিয়েছে কিন্ডার গার্ডেনের, তাদেরকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। পাশাপাশি আজকের এই ভোটমারি এবং কাকিনা দুটি দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর আকর্ষণীয় খেলা আমরা দেখব, খেলা আমরা উপভোগ করব। যে পক্ষে গোল দিবে সেদিকে তালি মারবো আমরা। সুতরাং ভালো খেলা দেখতে চাই, ভালোভাবে আমরা বাড়ি ফিরে যেতে চাই। আগামী দিনের সকলের সহযোগিতায় এই অঞ্চল আলোকিত হয়ে উঠুক, মানুষের আকাঙ্ক্ষাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আমি যে স্লোগান দিয়েছিলাম জাগো ভারত, সেই কাজ অনেক দূর এগিয়েছে। যারা পিছন থেকে নানান কথা বলেছেন, ইতিমধ্যে চায়নার সঙ্গে চুক্তি হয়েছে। আমরা আশা করছি 26 সালের 1 জানুয়ারি এই চীনের মাধ্যমে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হলে এই লালমনিরহাট নয়, বৃহত্তর রংপুরের 5টি জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। সেই কাজ যতদিন শুরু হবে না, আবারও আমরা আন্দোলনের কর্মসূচি দিয়েছি। সেই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর আয়োজনে আমাকে ডেকে আনার জন্য আয়োজক বৃন্দকে, বিশেষ করে বাবুল ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এরকম আয়োজন সচরাচর হয় না। কেন হয়নি? দীর্ঘ 17টি বছর, সেটি আপনারা জানেন। যারা রাষ্ট্রযন্ত্রের ভুল পথে দায়িত্বে ছিলেন তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, মানুষকে সুস্থ বিনোদন দেয়নি। ক্রীড়া জীবনের সবচেয়ে বড় অনুষঙ্গ, কারণ একটি মানুষ সুস্থ না হলে, সুস্থ শরীর না হলে পরিবার সুস্থ থাকে না, সমাজ সুস্থ হয় না, দেশ সুস্থ হয় না। সুতরাং আমি আয়োজক বৃন্দকে, বিশেষ করে বাবুল ভাইকে আমি অভিনন্দন জানাই যে কয়েকদিন যাবৎ এই ঐতিহাসিক কলেজ প্রাঙ্গণে যে ফুটবলের আয়োজন করা হয়েছে, সেখানে আমার কালীগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নের টিম অংশগ্রহণ করেছিল বলে আমি জেনেছি। তারা অত্যন্ত আনন্দঘন প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করেছে। তাদের এই খেলা দেখে আমাদের যারা ভবিষ্যৎ বংশধর, যাদের সংগ্রাম, আত্মত্যাগ, রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, তারা নিজেকে তৈরি করবে, প্রস্তুত করবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা।